আজ বানাবো পার্শে মাছের তেল ঝাল। একদম কম মশলা দিয়েই তৈরি করব, আর খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে পার্শে মাছের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রা, রান্নাঘরে বইবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 7টা পার্শে মাছ নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওজন অনুযায়ী এখানে আছে 300 থেকে 350 গ্রাম মতো মাছ। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখানোর পর রেস্টিংয়ে রাখবো 20 মিনিট মতো। ততক্ষণে মাছের মধ্যে ভালোভাবে লবণ আর হলুদটা ঢুকে যাবে। তো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। মশলা গুলে ব্যবহার করলে রান্নার স্বাদ খুব বেশি ভালো হয়। আর আমি এখানে খুব একটা বেশি মশলা দিচ্ছি না, তাই মশলাটাকে একটু গুলেই ব্যবহার করব। এরপর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াতেও মাছগুলো ভেজে নিতে পারেন। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আমি ননস্টিকের প্যানে করছি, আপনারা যদি কড়াইতে করেন খুব ভালোভাবে আগে কড়াইটাকে তাতিয়ে নিয়ে তারপরে তেলটা দিয়ে তারপরে আবারও তাতিয়ে নিয়ে মাছগুলো দেবেন। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট মতো ওয়েট করব। যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেব, আর উল্টো পাশটাও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। যখন দুটো পাশ বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, এতে মাছের স্বাদ কমে যায়। একটু দুপাশ ভেজে নিলেই হবে। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি সব তুলে নিচ্ছি, আর যে পরিমাণে তেল কড়াইতে আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব। ওই তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করব। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। টমেটোটা যতক্ষণে সফট হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখুন ভাজতে ভাজতে টমেটোটা মোটামুটি সফট হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আগে যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব, আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। মশলাটা 2 মিনিট মতো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নায় আমি কোনো রকম পেঁয়াজ রসুন আদার ব্যবহার করছি না। পেঁয়াজ রসুন আদা ছাড়াই এই রান্নার স্বাদ দারুণ হয়। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন। 1 চুটকি পরিমাণে চিনি দিয়েছি। এরপর নেড়ে চেড়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে তখন একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি যাতে নাড়াচাড়া করতে অসুবিধা না হয়। এরপর সমস্ত কিছু আবারও যখন ফুটতে শুরু করে দেবে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু এই মাছে কোনো সবজি ব্যবহার করিনি তাই রান্না হতে খুবই কম সময় লাগবে। মাছ কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। সমস্ত মাছগুলো আমি একবার উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু রান্না করে নেব, উল্টো পাশটাও যাতে রান্নাটা ভালোভাবে হয়ে যায়। 1-1.5 মিনিট মতো একটু রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা দিয়েছি। আর এই রান্নায় কিন্তু ধনেপাতার স্বাদ দারুণ লাগে, তাই অবশ্যই করে ধনেপাতাটা দেবেন। এরপর নেড়ে চেড়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আপনাদের আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা বেশি উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেছে পার্শে মাছের তেল ঝাল। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি গরম ভাতে। পার্শে মাছের এই পদটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। অবশ্যই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী
পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।